হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন সকাল নতুন ভিডিও শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এই দেখো, সোজা রান্নাঘরে এসে আগে একটু উষ্ণ উষ্ণ গরম জল বসিয়ে দিলাম। গলাটা না ব্যথা হয়েছে, তো সকালবেলা একটু উষ্ণ গরম জল খাবো, সেই জন্য বসিয়ে দিলাম। আর এই পাশে দেখো কী কী রান্না করছি, মানে রান্না করব সেগুলো কেটে নিয়েছি। আলু বেগুন পালং শাক দিয়ে একটা সবজি রান্না করব, এদিকে মেথি শাক ভাজা করব, সেটা কেটে নিয়েছি। কাঁচা কলা কেটে নিয়েছি, আর গাজর ভাজা করব, তো গাজর কেটে নিয়েছি। তো গাজর আর কাঁচা কলা আর মেথি শাকের মধ্যে না আলু কেটে দেওয়া হয়নি, এখন কেটে দেবো। আর এগুলো না রাত্রেবেলায় কেটে বেছে রেখেছি। তো এদিকে দেখো কাঁচা কলার তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু কাঁচা কলা দিয়ে তরকারি করছি। তো আজকে না আলু কাঁচা কলার তরকারির মধ্যে পেঁয়াজ রসুন পিষে দিয়েছি। অনেক কয়েকদিন না আলু কাঁচা কলার তরকারিটা নিরামিষ করেই খাওয়া হচ্ছিল, তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। আর এদিকে দেখো মেথি শাক ভাজা করছি, আলু দিয়ে মেথি শাক ভাজা। রান্নাবাড়িটা আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখো আলু গাজর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, মেথি শাক আলু ভাজা করেছি, আর বেগুন আলু পালং শাক দিয়ে একটা সবজি রান্না করেছি। আর এইখানে এই দেখো ধনে পাতা চাটনি করেছি। আর নিচে এই যে এখানে আছে আলু কাঁচা কলা দিয়ে তরকারিটা রান্না করলাম। তো একটু ঝোল ঝোল করেছি, কারণ ডাল করিনি তো সেই জন্য। তো রান্নাবাড়ি একদম কমপ্লিট হয়ে গেল। এই যে তো এখন হলো আমি করব কিচেন ক্লিনিং। আমি কেমন করে মাত্র 1 ঘন্টার মধ্যে কিচেনটা ক্লিনিং করি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে সবার প্রথমে ডাব্বাগুলো সব নামিয়ে নিচ্ছি। আর সকালে তো রান্নাটা হয়েই গেল দেখলা, কারণ রান্না না করলে খাবো কি, এই জন্য রান্নাবাড়িটা কমপ্লিট করে নিয়েছি। আর রিশুকেও খিচুড়িটা খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে, তো এখন অনেকটা সময় আছে ফাঁকা সময়, তো ভাবলাম যে কিচেনটা আমি ভালোভাবে পরিষ্কার করি, একদম ডিপ ক্লিনিং করি। আর তার মধ্যে যেন ভাবছিলাম অনেক দিন ধরেই কিচেনটা পরিষ্কার করব, তো হয় না, যেন সময়ও হয় না, সেই জন্য করাও হয় না। তো আজকে ভাবলাম সময় পেয়েছি, তো কিচেনটা আগে পরিষ্কার করি। তো দেখো এই যে পেপার টেপার যা কিছু পাতা আছে এগুলো সব তুলে নিচ্ছে। এগুলো একদম তেল চিটচিটে হয়ে গেছে, এগুলো আর না পাতবো না, নতুন করে অন্য পেপার টেপার পেতে দেবো। আর এই যে বাসনের স্ট্যান্ডটা, এটাকে নামাচ্ছি, জানো এটাকে নামাতে অনেকটা সময় লেগেছে, মানে একদম ফিট করা ছিল, তো অনেক কষ্ট করে এটাকে বের করেছি। আর এই যে যত ডাব্বা সব এগুলো এই পাশে রেখে দিয়েছি। আর এটা নিয়ে চলে এসেছি, তো চলো আগে এটাকে ভালোভাবে ক্লিনিং করি, পরিষ্কার করি। এখানে দেখো সবজি রাখা র্যাকগুলো, সেগুলো না ওই কোনায় ছিল, তো সেখান থেকে বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওই জায়গাটাও না ভালো করে মুছে ক্লিনিং করে নিয়েছি। তো সবজিগুলো এখন আবার সুন্দর করে গুছিয়ে ওখানে রেখে দেবো। আর যেগুলো আবর্জনা বেরোচ্ছে সেগুলো সব তো ফেলেই দেবো। আর এখানে এই যে ডাব্বার ঢাকনাগুলো এগুলো তুলে নিচ্ছি, এগুলো না ধুয়ে দেবো। আমার কিচেনটা ক্লিনিং হতে হতে এগুলো ধুয়ে দিলে শুকিয়ে যাবে, কারণ আবার পেতে দিতে হবে, সেই জন্য ওগুলো সব তুলে নিচ্ছি, ধুয়ে দেবো। আর এখানে দেখো কোথায় উঠে পড়েছে, এই উপরটাও না পরিষ্কার করবো, ডিপ ক্লিনিং করবো উপরটাও, কারণ উপরটা না বরাবর অত ভালো করে পরিষ্কার করা হয় না। এমনিতেই তো রোজ কিচেনটা মোটামুটিভাবে পরিষ্কার করা হয়, কিন্তু ডিপ ক্লিনিং সেটা তো আর করা হয় না, সেই জন্য ভাবলাম যে না উপরটাও আজকে পরিষ্কার করব। তো দেখো উপরে কত কি ভরে রেখেছি, তো এগুলো সব নামাচ্ছি। এগুলো না কিছু আর উপরে রাখবো না, সব নামিয়ে নিচে ফেলবো। আর উপরটা পুরোটা একদম ফাঁকায় রেখে দেবো। তো চলো উপরটা ভালোভাবে পরিষ্কার করে ক্লিনিং করি। আর এখানে দেখো আমি কেমন করে এখানকার ঝুলটুলগুলো পরিষ্কার করছি, কোথায় উঠেছে আমি, দেখেছো? আর যেন আমার ভীষণ ভয় করছিল, মনে হচ্ছিলো যদি আমি এখান থেকে পড়ে যাই, যদি পড়ে যেতাম তাহলে বলো হরি হরিবল হয়ে যেতাম। তো যাই হোক অনেক কষ্ট করে এই জায়গায় ঝুলটুলগুলো ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর উপরে যে বস্তা টস্তাগুলো পাতা ছিল না সেগুলো দেখো নিচে ফেলছে, ওগুলো না ধুয়ে টুয়ে দিব, তারপরে আবার এখানে পেতে দেবো। আর উপরটা না বেশ ফাঁকায় রাখবো, দেখতে ভালো লাগছে। আর এই যে এই পাশের ঝুলটুলগুলো এখন ঝেড়ে নিচ্ছি। আর জানো বাড়িঘর যেমনই হোক,
হোক সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে টিপটাপ করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবা ভাঙা বাড়িও দেখতে খুব সুন্দর লাগে। আর জানো আমার মনে হয় প্রতিটা মেয়ে রান্নাঘরটা খুব কাছের জায়গা, রান্নাঘর যদি টিপটাপ করে গুছিয়ে সুন্দর করে রাখা হয় না তাহলে তাহলে দেখবা রান্না করতেও ভালো লাগে, রান্নাঘরে আসতে কাজকর্ম করতেও বেশ এনার্জি পাওয়া যায়, মন ভালো থাকে। আমার তো তাই মনে হয়। আমার না রান্নাঘর আর ঠাকুরঘরটা খুব কাছের প্রিয় জায়গা। তো যাই হোক ওদিকে ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে আর এখন এই যে ফ্রিজটা মুছছে। তো ফ্রিজের না ওপরটায় ভালো করে ক্লিন করছি, ভেতরটা না ফ্রিজের ভেতরটা একদিন আমি ভালো করে ডিপ ক্লিনিং করেছিলাম, তো ভেতরটা পরিষ্কারই আছে। তো ওপরটা করছি আর ওপরটা যেন মাঝে মাঝে এমনি কলিং দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু দেখবা যখন বেশি তেল চিটচিটে হয় না কলিং দিয়ে না কাজই হয় না, তখন আমি না কী করি বলো তো একটু সার্ফ দিয়ে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর এখন এই যে এই দিকটা দেখছো যে এই ডাব্বাগুলো সরিয়ে না এই ভেতরটায় ঢুকে এই জায়গাটাও এখন একটু ক্লিনিং করব, কারণ কোণে ফাঁকে সব দিকে ময়লা জমে থাকে। রোজ তো এইভাবে ক্লিনিং করা হয় না, এমনি তো রোজ মানে ক্লিনিং করা হয় কিন্তু একদম এইভাবে তো ডিপভাবে ক্লিনিং করা হয় না। তো আজকে একদম এইভাবে ভালো করে পরিষ্কার করছি। তো দেখো দেখেছো আমি বাহুবলী হয়ে গেছি, সব ডাব্বাগুলো নিজে নিজে সরিয়ে ফেললাম আর এইদিকে এই যে ঝুলটুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এই সাইডটাও ভালো করে একদম। আর জানো সকালবেলা যদি রান্নাবাড়ি কমপ্লিট করার পর 1 ঘন্টা সময় দেওয়া যায় তাহলে কিন্তু 1 ঘন্টা সময়ের মধ্যে বেশ ভালোভাবে রান্নাঘরটা আমাদের পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি একদম ভালো করে এই যে কোনাটোনাগুলো পরিষ্কার করে নিচ্ছি, ঝুলটুল ঝেড়ে মুছে নিলাম। ফ্রিজের পেছনটায় জানো অনেক ঝুল জমা হয়ে গেছে, সেগুলো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর জানো আমি এই রান্নাঘরের আধা বাসন আধা ডাব্বা যেগুলো মানে পরিষ্কার ছিল ধোয়া ছিল সেগুলো মানে তেল চিটচিটে বেশি হয়নি, সেগুলো আমি না সব ওই বেডরুমে রেখেছি। আর বাকি কিন্তু সব ডাব্বা ডুবিয়ে যা কিছু ছিল মোটামুটি যেগুলো তেল চিটচিটে হয়েছে সেগুলো সব ভালো করে ধুয়ে টুয়ে আমি ওই বেডরুমেই সব উপর করে দিয়েছি। আর এখানে এই জায়গাটা না কালো হয়েছিল জানো, এই যে জায়গাটা দেখো কেমন কালো হয়ে আছে। তো আমি একটু সাবু জাল করে নিয়েছিলাম, তো সাবু জাল করে আঠা তৈরি করে এই দেখো এই জায়গাটায় লাগিয়ে দিচ্ছি। তো এখানে না এই দেখো পেপারটা চিপকিয়ে দিচ্ছে, তাহলে কি বলো তো দেখতে ভালো লাগবে, মানে কালো জায়গাটা ঢাকা পড়ে গেলো বেশ দেখতে ভালো লাগছে। এই জায়গাটায় রান্না করি তো, আর রান্নার ওই জায়গায় কালো হয়ে থাকলে ভালোও লাগে না দেখতে। আর এখন কালার টালার করা হবে না, যাই হোক পুজোর আগে আগে কালার টালার করে নেওয়া হবে। তো আমি দেখো এই জায়গাটা লুকটা একটু চেঞ্জ করে দিলাম পেপার চিপকিয়ে দিয়ে, বেশ ভালো লাগছিলো দেখতে জানো। এখন একটু ভেজা ভেজা আছে তো, পরে শুকিয়ে গেছিলো যখন তখন একদম ভালো লাগছিলো। আর এই যে ওপরটা না আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে পুরো জায়গাটা মুছে নিয়েছি জানো। এই দেখো ভালো করে মুছে টুছে নিয়ে বস্তাগুলো যেগুলো ছিল না সেগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো আবার ওখানে পেতে দিয়েছি। আর এই যে বাসনের যে স্ট্যান্ডটা সেটা ধুয়ে দিয়েছিলাম যে তখন, তো শুকিয়ে গেছে। এখন এই দেখো এটাকে সেট করছি, আর এটা সেট করতেও জানো অনেকটা আমার কষ্ট হয়ে যায়, লাগে না কিছুতেই, মানে পেরেক তো পোতা ছিল কিন্তু পেরেকের মধ্যে মানে আমি লাগাতেই পারছিলাম না জানো, আর ভীষণ ভারী ছিল এটা জানো। তো যাই হোক এটাকে অনেক কষ্ট করে খুলেছি আবার অনেক কষ্ট করে লাগিয়েছিও। এই দেখো এখানে বাসন রাখার স্ট্যান্ডটার মধ্যে না নতুন পেপার আবার পেতে দিচ্ছি, যেগুলো পুরনো পেপার ছিল সেগুলো তো সব তুলে নিয়েছি ফেলে দিয়েছি, ওগুলো একদম তেল চিটচিটে হয়ে গেছিলো। আর এখন এই যে নতুন পেপারগুলো পেতে দিচ্ছি, ডাব্বাগুলো এখন সুন্দর করে রেখে দিব। আর আমি এই বাসন রাখার স্ট্যান্ডটার মধ্যে না বাসনও রাখি আবার ডাব্বাগুলোও রাখি, ডাব্বাগুলো না নিচে রাখার জায়গা হয় না সেই জন্য ওপরে এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর অনেক ডাব্বা ধুয়েও দিয়েছি যেগুলো না তেল চিটচিটে হয়ে গেছে, সেগুলো ধুয়ে দিয়েছিলাম ওইদিকে, তো সব শুকিয়ে গেছে। আর এই যে মশলা টশলা সব এগুলো আবার ঢেলে দিয়ে তারপরে আবার সুন্দর করে এই দেখো গুছিয়ে রাখছি। আর এইদিকে দেখো ফ্রিজের উপরের ঢাকনাটা না সেটাও ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এখন এই যে পেতে দিলাম আর এর উপরে না একটা পেপার পেতে দেবো, মানে এই কাপড়টার উপরে, তাহলে কি বলো তো নিচের কাপড়টা অতটা নোংরা হবে না, নোংরা হলে উপরের পেপারটা নোংরা হবে, সেটা তুলে ফেলে দিলেই হয়ে যাবে। তো সেই জন্য এই দেখো একটা পেপার পেতে দিলাম আর এর উপরে একটা এই যে প্লেট বসিয়ে দিচ্ছি যেন ওই পেপারটা না নড়াচড়া না হয়, সেই জন্য তেল চিটচিটেও অত হবে না। আর এখন এর উপরে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো জিনিসপত্র দিয়ে। তো যাই হোক মোটামুটিভাবে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার হয়েই গেছে। আর
আর জানো আমাদের কিচেনে একটা আয়না থাকে, এই দেখো, কারণ কিচেনে বেসিনটা আছে, বেসিনে মুখ টুক ধুয়ে ব্রাশ করে তারপর আয়নায় মুখ দেখতে হয়, সেই জন্য আমি এখানে একটা আয়না রেখে দেই। আর এই দেখো ফ্রিজের ওপরটা বেশ ভালো লাগছে না দেখতে। আর এই পাশটা দেখো আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই জায়গাটা মুছে নিয়েছিলাম না, শুকিয়ে গেছে। তো এখন এই যে স্টিলের সব ডাব্বাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, কারণ ছোট রান্নাঘর তো সব গুছিয়ে কাজকর্মগুলো করতে হচ্ছে। একদিকটা পরিষ্কার করে নিয়ে আবার অন্য দিকের কাজগুলো করতে হচ্ছে, মানে একদিকটা শুকিয়ে যাবে সেই জন্য। এই দিকটা তখন দেখলাম পরিষ্কার করেছিলাম, তো মুছে নিয়েছিলাম, ভেজা ছিল, তো অন্য দিকের কাজগুলো কমপ্লিট করলাম। আর এখন এই জায়গাটা শুকিয়ে গেছে, তো এখন আবার এই জায়গাটার কাজগুলো করছি, মানে সব কাজগুলো আমাকে গুছিয়ে গুছিয়ে করতে হচ্ছে। তো যাই হোক, এই যে এখানে সব ডাব্বাগুলো স্টিলের রেখে দিলাম। আর এর উপরে ঢাকনাগুলো তখন তুলেছিলাম না, সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম জানো, তো সব শুকিয়ে গেছে, যে রৌদ্র বাইরে। তো এখন এই যে এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। আর ডাব্বাগুলো না আর ধুইনি, এগুলো পরিষ্কারই ছিল, ওই পাশে সব রেখে দিয়েছিলাম, সব এগুলো মুছে নিয়েছি পরিষ্কারভাবে। আর এই দেখো এই জায়গাটা এখন মুছে নিলাম, নিয়ে এখানেও একটা এই যে কাঠের টুকরো মানে প্লাই পেতে দিলাম, আর ওই পাশেও না প্লাই পেতে দিয়েছি। আর নিচে প্লাইগুলো কেন পেতে দিলাম বলো তো, ডাব্বাগুলো না ভালো সেফটি থাকবে সেই জন্য, না ছাড়া যদি নষ্ট হয়ে যায়। আমার আবার একটু জিনিসপত্রের প্রতি না খুব মায়া জানো, বাসন কোসনের প্রতি বিশেষ করে, আরও জানো বাসনে একটু দাগ হলে ভালো লাগে না আমার। আর এই যে এই দিকটা তখন পরিষ্কার করেছিলাম, এই দিকটাও একদম শুকিয়ে গেছে। আর এই যে বাস্কেট টাস্কেট যে সবজি রেখেছে না, ছোটো ছোটো বাস্কেটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তো এদিকেও পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো ওপরটায় যে সেই বস্তাগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। এখন এই দেখো পেতে দিচ্ছে সব সুন্দর করে। আর ওপরে না তেমন কিছু রাখিনি, একটা দুটো ডাব্বা রেখেছিলাম, আর কিছু রাখিনি। আর আমার রান্নাঘরটা একটু ছোট, সেই জন্য আরও বেশি করে সুন্দর করে গুছিয়ে টিপটাপ করে রেখে দিতে হয়, নাছাড়া ভালো লাগে না, একটুতেই না আগোছালো হয়ে যায়। তো এই দেখো এই যে 2-3টা মতন কাচের বয়াম সেগুলো রেখে দিয়েছি, কারণ কাচের বয়ামগুলো না নিচে যদি থাকে রিসু ফাটিয়ে ফেলবে, সেই জন্য ওগুলো উপরে তুলে রাখলাম। আর এই যে থালা বাসনগুলো না, এগুলো না একটু ধুয়েই নিয়েছি, কারণ না ধুলো পড়েছিল। তো এই যেগুলো এখন মুছে টুছে সব গুছিয়ে রাখছি। আর জানো অনেক থালা বাসন বাটি গ্লাস, একটা বড় ওই যে স্টিলের ডাব্বাগুলো দেখলে না, ওগুলোর মধ্যে কিন্তু এক ডাব্বা রাখা আছে, ওগুলো লাগে না, তো সেই জন্য ওর মধ্যে করে রেখেছি, যতটা প্রয়োজন দরকার ততটা সামনে রেখেছি। আর এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো সব ডাব্বাগুলো পরিষ্কার করেছি, ঝকঝক করছে না সোনার মতন। আর এই দেখো বাসনগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো আমি এটার মধ্যে বললাম ডাব্বা ডুবোও রাখা হয়, বাসন টাসনও রাখে, সবটাই হয়। কিচেনটা পরিষ্কার করার সময় কিছুটা বাসনও নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো কিছুটা কাজের ফাঁকে ধুয়ে নিয়েছিলাম, আর কিছুটা এই যে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন ধুয়ে ফেলছি সব পরিষ্কার করে। আর গ্যাসের ওভেনটা দেখো সেটাও নোংরা হয়ে গেছে, কারণ দেখলাই ঝুল টুল ঝাড়াঝাড়ি করলাম, অনেক নোংরা পড়েছে, তো সেটা এখন এই যে সার্ফ দিয়ে ডলে ডলে পরিষ্কার করছি। আর এই যে টেবিলটা মানে রান্নার এই জায়গাটা কালো টাইলস লাগানো আছে, সেই জায়গাটাও ভালো করে সার্ফ দিয়ে ডলে ডলে পরিষ্কার করছি। আর এই জায়গাটা না বেশি একটু তেল চিটচিটে হয়, আবার সার্ফ দিয়ে ডলে একটু ভালো করে পরিষ্কার করলে না সাথে সাথে কিন্তু পরিষ্কারও অবশ্য হয়ে যায়। আর আমি এই জায়গাটা কিন্তু রান্না করার পর প্রত্যেক দিনই ভালো করে ডলে ডলে পরিষ্কার করি, ওই সাদা টাইলস লাগানো আছে না সেই জায়গাটা। তো যাই হোক এই যে দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দেখো পুরো জায়গাটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখতে। আর গ্যাসের ওভেনটাও একদম ভালো করে ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, তো এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর হোক, বেডরুম হোক, যে কোনো জায়গায় হোক, দেখতে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগে, তাই না বলো? আর বিশেষ করে রান্নাঘর তো বললামই, রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবা রান্নাঘরে রান্না করতেও বেশ ভালো লাগে, আর রান্না করার সময় মনও বসে। তো এই যে দেখো দেখেছো কি সুন্দর করে পরিষ্কার করেছে। আর এই যে টাইলস ফাইলসগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো লুকটা কতটা ভালো লাগছে না দেখতে, তাহলে এরকম পরিষ্কার রান্নাঘরে রান্না করতে কার না ভালো লাগবে। আর এই দেখো কিছুটা বাসন ধুয়ে নিয়েছি। আর এই যে বড় বড় বাসনগুলো না এই গামলাটার মধ্যে রাখা হয়, আর এগুলো উপরেই তুলে রাখি, কারণ নিচে জায়গা নেই জানোই। আর এখানে এই যে একটা ওড়না, এটাও ধুয়ে দিয়েছিলাম, এটাতে ঢেকে রাখছি, ধুলো টুলো পড়বে না তো সেই জন্য। তো বেশিরভাগ জিনিসে আমার ঢাকা ঢুকায় থাকে। আর এইখানে এই দেখো এই জায়গাটা গুছিয়ে রেখেছিলাম, যে তা আবার একটু চেঞ্জ করছি বলতে এই ঢাকনাটা এর মধ্যে করে দিলাম, আর ওই ঢাকনাটা এই প্লাস্টিকের ডাব্বার মধ্যে করে দিলাম। এই নিচেরটার উপরেরটা না সেম একই রকমের, তো দেখতে ভালো লাগবে সেই জন্য এই দুটো সেম টু সেম করে দিলাম। আর ডাব্বাগুলোর মধ্যে না আমি ঢাকনা দিয়ে রাখি, কারণ ধুলো টুলোও পড়ে না, নোংরাও হয় না, ডাব্বাগুলো তেল চিটচিটেও হয় না, সেই জন্য দেখতেও বেশ ভালো লাগে। আর আমার ভীষণ ভালো লাগে এরকম ডাব্বা ডুব্বার মধ্যে কভার থাকলে, সেই জন্য কভারগুলো দিয়েই রাখি। আর এখন হলো লাস্ট কাজ, এই যে ঘরের মেঝেটা মোছা। তো ঘরের মেঝেটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো মোটামুটি কিচেনটা আমার ক্লিন হয়ে গেল। আর এখন এই যে ঘরের মেঝেটা মুছে নিলেই হয়ে যাবে।
এখন দেখো আমার রান্নাঘরটা কেমন লাগছে দেখতে, পুরো একদম চকচক করছে না? সব কিছু ধোয়া মাজা ঘষা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কি ভালো লাগছে না দেখতে? আর এই যে নিচের এই জায়গাটা দেখছো না, এটার একটা ব্যবস্থা করব বলছি তোমাদের। এখন কিচেনটা বেশ নতুন নতুন লাগছে না বলো? আর এখানে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি, আর এই যে বড় গামলার মধ্যে বড় বড় বাসনগুলো ওনাদের ঢেকে রেখেছি। আর এই দেখো ফ্রিজের উপরটা কি সুন্দর লাগছে দেখতে। আর জানো ফ্রিজের উপরে না অনেক মালপত্র আবর্জনা জিনিসপত্র ছিল, সেগুলো সব সরিয়ে ওই জায়গাটা ফাঁকায় রেখেছি। আর কোনো মালপত্র গ্যাঞ্জাম আবর্জনা করবো না, অনেক কষ্ট করে না ক্লিন করলাম কিচেনটা আজকে। আর ওই যে ওপরটাও বেশ ফাঁকায় রেখেছি, ওখানেও কিছু রাখিনি। আর রান্নার ওই জায়গাটায় পেপার দিয়ে ওখানেও বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে এখানে বললাম না একটা ব্যবস্থা করব, তো এখানে দেখো এই যে পর্দাটা দিয়ে দিচ্ছি। পর্দা দিয়ে দিলে না ভেতরের জিনিসগুলো না কিছু দেখা যাবে না, সব ঢাকা পড়ে যাবে। সেই সবজি রাখার র্যাক ট্যাক, তারপর ডাব্বা, তারপর বেসিংয়ের নিচের বালতিটা, সব কিছু ঢাকা পড়ে যাবে, দেখতেও বেশ ভালো লাগবে। আর জানো এই পর্দাটা না আমি নিজে হাতেই তৈরি করেছি, এই দেখো লাগিয়ে দিলাম, বেশ ভালো লাগছে দেখতে। আর জানো আজকে কিচেনটা ক্লিন করার পর বেশ আমারও ভালো লাগছিল, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু চকচক করছিল, কোথাও কোনো দিকে মানে নোংরা টোংরা ছিল না, বেশ পরিষ্কার ক্লিন ভালো লাগছিল। আর এই যে পর্দাটা টেনে আমি জিনিসপত্র নিতে পারবো, আর পর্দাটা টেনে ঠিক করে দিতে পারবো। তো দেখো কি সুন্দর একটা লুক চলে এলো কিচেনটা। তো দেখো রান্নাঘর হোক বেডরুম হোক ঘর যেমনই হোক, গুছিয়ে রাখলে টিপটাপ করে রাখলে সবটাই ভালো লাগে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আমার এই কিচেন ক্লিনিংয়ের ভিডিওটা? যদি ভালো লাগে লাইক করো, আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য এখানে এন্ড করছি, টাটা বাই বাই। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো।